বাংলাদেশ জামাত ইসলামীর প্রতি আজকে নারী সমাজের ভালোবাসা এবং সমর্থন দেখে ভীত সন্ত্রস্ত তারা এই সমস্ত কথা বলে আমাদের মা বোনদেরকে তারা ধোঁকা দিতে চায়। তারা আমাদের মা বোনদের সাথে কি আচরণ করে আমাদের মা বোনরাই সাক্ষী, আমাদের বলতে হবে না। মা বোনরা তাদেরকে ভালো করে চিনে। এরা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করত। এদেশের তরুণ যুব সমাজ কোনোদিন জামাতকে সমর্থন করবে না। এদেশের নারী সমাজ কখনো জামাতকে মেনে নেবে না। আলহামদুলিল্লাহ 5 আগস্টের পর 36 জুলাইয়ের পর বাংলাদেশে সর্ববৃহৎ 5টি সরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনগুলোতে আমাদের মেয়েরা প্রমাণ করেছে যে আমরা ছেলেদের চাইতে ছাত্র শিবিরকে আমাদের আস্থার জন্য বেশি পছন্দ করি। ওদেরকে জিজ্ঞেস করা হয়েছে, তোমার তো ড্রেস টেস্ট ঠিক নাই, তুমি ছাত্র শিবিরকে ভোট দিবা কেন? বলছে যে ছাত্র শিবিরের কাছে আমরা নিরাপদ, এই জন্য ছাত্র শিবিরকে ভোট দেব। মায়েরাও আজকে তাই বলছেন, জামাত ইসলামের কাছে আমরা নিরাপদ, এই জন্যই আমরা জামাত ইসলামকে বেছে নেব। মুবারকবাদ আপনাদেরকে। বহু জায়গায় আমাদের মাদের উপর আক্রমণ শুরু হয়ে গেছে। কালকে কিছু মাকে সান্ত্বনা দিতে গিয়ে বলেছিলাম, আপনারা বড় গর্বিত, আপনারা ইসলামের সোনালী ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র। আল্লাহর নবীর কাছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন নাযিল হওয়ার পর সর্বপ্রথম যিনি জীবন দিয়েছেন তিনি আমাদের আম্মা জান, আমাদের গর্বিত মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। তার আগে কোনো পুরুষ শাহাদাত বরণ করেননি। উহুদের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শত্রুপক্ষ যখন তলোয়ার, নেজা, বল্লম, বর্ম, খঞ্জর, তীর দিয়ে একের পর এক আঘাত করতে এসেছিল, পুরুষরা তখন যুদ্ধের ভয়াবহ সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ছিলেন না। আমাদের আম্মা জান হযরত মুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা চতুর্দিকে ঘুরে ঘুরে আল্লাহ রাসূলের ঢাল হয়ে কাজ করেছিলেন। যুদ্ধের পরে তার দেহে 70টা ভারী জখম, তাজা রক্ত ঝরছিল, তীর তখনও ঝুলছিল। ভাঙা দাঁত দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের দেহ থেকে তীরগুলো খুলে দিয়েছিলেন। নিজের মুখের লালা নিয়ে